আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ট্রাফিক ডিউটিরত ছাত্রকে তুলে নিয়ে মারধর। আপনারা জানেন যে বাংলাদেশের ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য ঢাকা শহরে বহু সংখ্যক ছাত্রছাত্রীদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং এটাও জানেন যে এই ট্রাফিকে ডিউটিরত ছাত্রছাত্রীরা রাস্তায় কিভাবে বাড়াবাড়ি করে এবং আপনারা বিভিন্ন স্থানে দেখেছেন সমন্বয়কদের নামে চাঁদাবাজিও হচ্ছে, সব কিছুই হচ্ছে। মানে একটা দলের একটা অঙ্গ সংগঠন যেভাবে মানে রাজকীয়ভাবে চলাফেরা করে বা বিভিন্ন জায়গায় দলবাজি মাস্তানি বাটপারি করে, এরাও ঠিক ওইভাবেই করছে। এখন এই ট্রাফিক ডিউটিরত ছাত্রকে তুলে নিয়ে মারধর করেছে, সেই লেভেলে মারধর দিয়েছে এবং ওই ছাত্রকে উদ্ধার করতে এসে হামলার শিকার হয়েছে আরও 6 থেকে 7 জন ছাত্র। শহীদ বুদ্ধিজীবী মাঠে তুলে নিয়ে মানে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী মাঠে তুলে নিয়ে তাদেরকে মারধর করা হয় এবং দেখলাম প্রথমে ওই একজনকে মারার পরে বাকি যারা আসছিল শুধু এই কে মারছে দেখা দেখা বলতেছিল। বলতে বলতে দেখলাম তাদেরকেই আবার মানে ওড়াধরা মারধর শুরু করেছে। দেখলাম ওখানে যারা উপস্থিত ছিল তারা সকলেই ছাত্র এবং মানে ছাত্র বয়সী, খুব বেশি বয়স হবে না, সর্বোচ্চ 20-22 বছর বয়স হতে পারে, তার নিচে এবং 20 বছর সকলেই ছাত্র। তাদের মধ্যেই কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে ঝুটঝামেলা হয়েছে, হওয়ার কারণে তারা নিজেদের মধ্যে এই মারামারি করেছে। আর এখন বর্তমান সময়ে অনেক স্থানে দেখা যাচ্ছে সমন্বয়ক পরিচয় দিলেই তুলে নিয়ে পিটাচ্ছে, ছাত্র পরিচয় দিয়েই ঝুটঝামেলা করার চেষ্টা করলেই তাদেরকে পিটাচ্ছে। সেই পিটানো থেকে শুরু করে এই ট্রাফিক ডিউটিরত ছাত্রকে ওরা কী কারণে তুলে নিয়েছে আমরা সেটা দেখি নাই, শুধু দেখলাম যে ওটা পিটিয়েছে এবং তাকে উদ্ধার করতে যাওয়া আরও 6-7 জনকে তারা পিটিয়েছে। এভাবে পিটাপিটি সারা বাংলাদেশে চলছে। কালকে এক জায়গায় দেখলাম রাতে টর্চ লাইট জ্বালিয়ে 3 ঘন্টা মারামারি হয়েছে, কোন বিল না খাল দখল করা নিয়ে। হাই রে বাংলাদেশ, মাঠঘাট দখল করা নিয়েও 3 ঘন্টা ধরে টর্চ লাইট জ্বালিয়ে মারামারি হচ্ছে বিভিন্ন স্থানে। মানে একজন আর একজনের তো গালিগালাজ এবং অশ্রাব্য অকথ্য ভাষা ব্যবহার করছে। সাথে সাথে এখন এই ছাত্রদেরকে সচরাচর আর কেউ হজম করতে পারছে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।